बड़ी खुशी की बात है कि हुर्रियत पैदा हो रहा है, স্বাধীনতা আমাদের আসতেছে। जमात हनी बोलছেন मैंने कहा हुर्रियत और आज़ादी बदमाशों में भी पैदा हो रही है। বদমাইশ যারা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তাগো তো স্বাধীনতা হইতেছে, তার মানে তারা কোন পর্যন্ত যাইব? তালিকা সমাজের শান্তি শৃঙ্খলা কোনো বহাল থাকবো? সুবিধার হাকিকি আজাদি, সত্যিকারে স্বাধীনতা কি, ग्रहणयोग्य ना। हुर्रियत किस आज़ादी को कहते हैं? आया हक़ से आज़ाद होने को या गैर हक़ से? इसलिए कि ईमान वाले के लिए तो हक़ की ग़ुलामी ही बाइस फ़ख्र और बाइस फ़लाह और बहबूद है, और ये आज़ादी भी अल्लाह वालों ही को मुयस्सर है। और जो मुद्दाई है आज़ादी के हज़ारों तोक़ और जंजीरों में जकड़े हुए हैं, हकीकी आज़ादी साहिबान हक़ ही को हासिल है। उनकी ये हालत है कि दुनिया से आज़ाद और हक़ के पाबंद और ग़ुलाम हैं। इस ग़ुलामी पर लाखों करोड़ों आज़ादियाँ कुर्बान हैं। हुर्रियत বা স্বাধীনতা কি? কোনো হক বিষয় থেকে নিজেকে মুক্ত করার নাম কি আজাদি, না হকের অধীনে থাকার নাম আজাদি স্বাধীনতা? আসলে হকের অধীনে থাকার নাম হইল আজাদি বা স্বাধীনতা। আর আমরা সমাজে কি বুঝাইতেছি, আমাগো হক থেকে ফিরে যাওয়া, হককে বয়কট করে চলার নাম কি স্বাধীনতা। এই স্বাধীনতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা ইসলাম না, এটা কুফর। হকের ভিতরে থাইকে আমি চলতেছি, এটা হলো কি স্বাধীনতা। তার মানে না হক আমাকে যদি জড়ায় ধরতে চায়, আমি সেটার অধীনে যেতে চাই না, না হকের কাছে মাথা নত কই না, আমি স্বাধীন, আমি হক নিয়েই থাকবো। এটা হলো প্রকৃত স্বাধীনতা। इसलिए कि ईमान वाले के लिए तो हक़ की ग़ुलामी ही बाइस फ़ख्र और बाइस फ़लाह बहबूद है। ईमानदार যেভাবে তার জন্য হক নিয়ে থাকা, হকের গোলামি করা, এটাই হলো সত্যিকারে গৌরবের কারণ, এটা হলো সফলতা। और ये आज़ादी भी अल्लाह वालों ही को मुयस्सर है। এরকম স্বাধীনতা আল্লাহ ওয়ালাদেরই হাসিল হয়ে থাকে। और जो मुद्दाई है आज़ादी के, দুনিয়াতে এই তরিকা ছাড়া যারা স্বাধীনতার দাবিদার হয়, ও তাদের অবস্থা কি? হাজারো তক ও জঞ্জিরোं में जकड़े हुए हैं। তারা শিকল আর গল ফাঁস বিড়িবাদে আঁকড়াইয়া রয়েছে, আক্রান্ত। হেগর নামে স্বাধীনতা। যেসব দেশ স্বাধীন হয়েছে তারা স্বাধীন আছে না আমেরিকার গোলামিতে আছে? বিজিলেসের যত দেশগুলি আছে, সৌদি আরবও, সব কিছু হেগর দিয়ে বিক্রি করে রয়েছে, হের নামে স্বাধীন রাষ্ট্র। এটা কী রাষ্ট্র হইল? এই অবস্থায় আমরা আছি। हकीकी आज़ादी साहिबान हक़ ही को हासिल है। যা হক নিয়ে থাকে আল্লাহর হুকুমের অধীনে, তারাই প্রকৃতপক্ষে আজাদি পায়, স্বাধীনতা পায়। उनकी ये हालत है कि दुनिया से आज़ाद और हक़ के पाबंद और ग़ुलाम है। তাদের অবস্থা এই হয়, দুনিয়া থেকে যখন যায় আজাদ অবস্থা যায়, হকের গোলাম হয়ে যায়, কারো অধীনস্থতা গ্রহণ করা, মাথা নত করা যায় না। এইরকম গোলামির উপরে লাখো আজাদি কুরবান হওয়া দরকার। কাজ সমাজে যে চালানো হইতেছে স্বাধীনতার নামে, এটা হলো হক থেকে মানুষকে দূরে সরাইয়া রাখার নাম স্বাধীনতা। এটা কাম্য না, হইতে পারে না। साहिब खुदा की ग़ुलामी इख्तियार करो, उस ग़ुलामी में तुम्हें दूसरे हम जिन्सों की ग़ुलामी से आज़ादी हो जाएगी। শুধুমাত্র আল্লাহর গোলামি করো, এই গোলামির অধীনে দুনিয়ার যত রকম গোলামি সব থেকে মুক্ত হইতে পারবা। আর এইটা যদি বাদ দিয়ে দাও, হাজারো গোলামি তোমার ঘাড়ে আসবো। যত রকম দুনিয়াতে পথ পন্থা মতাদর্শ আছে সব তোমার চাইবে ধরবো। এটা বাদ দাও তো একটাই থাকলা নাকি? যে মহিলা স্বামীর অধীনে থাকে না, তার
সে কি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে? না, হাজারো পুরুষের অধীনে তার থাকা লাগে, মান সম্মান নষ্ট করা লাগে, স্বাধীনতা বলতে কিছুই নেই। আর যে স্বামীর অধীনে থাকে, একজনের অধীনে স্বাধীন, তার হাজারো গোলামি করা লাগে না। হ্যাঁ, ইয়ার বিমান বাহিনীতে বিমানে যে সমস্ত মহিলারা থাকে, সেবিকা, ওদের কি কয়? বিমানের মুসিবত। বালা মানে মুসিবত না, বিমানের মুসিবত, বিমান বালা। সেটি কয়জনের গোলামি করে? সকল যা যে যাক দেব তার কাছে দেবো, চাকরি তাই শুনুন লাগবো। হ্যাঁ, বমি করলে সাফ করা লাগবো, অন্য অন্য চিকিৎসা ট্রিটমেন্টও করা লাগবো, সবই করা লাগবো। আর বাড়িতে থাকলে একজনের গোলামি করলে কত আরাম আসলো, এখন হাজার লোকের গোলামি করা লাগে ডেইলি ডেইলি। নার্সরা স্বাধীন চাকরি দেখেছে, কত পর পুরুষে হাত পা উঠিবার লাগে, কত নিম্নমানের কাজ করা লাগে, কত মানুষের সেবা করা লাগে। স্বাধীনতার নামে গেছে আরো বেশি পরাধীনতায়। করছে ভালো ছিল, আল্লাহর হুকুম মানে একজনের কাছেই থাকতো, তো একজনের ডেকে লাগতো, আরাম ছিল, বেঁচে যাইত। এই খুদে মুতাকিব, अच्छा इस गुलामी में तुम्हें दूसरे हम जिन्सों की गुलामी से आज़ादी हो जाएगी और फितरी तौर पर तुम गुलामी से तो किसी हाल में बच नहीं सकते। মানুষ স্বভাবগতভাবে কারো না কারো অনুসরণ করে থাকে, স্বাধীন থাকতে পারে না, স্বাধীনতার নামে কারো অন্যের পরাধীনতা গ্রহণ করে সে বুঝে না, তাই না? যে বুলাবান বাড়িতে বাপ মার কথা মানে না, স্বাধীন থাকতে চায়, স্বাধীন থাকে না? হাজারো বন্ধু বান্ধবের গোলামি করে, সামাজিকতার গোলামি করে, আর 10 জনের গোলামি করে, ডাক দিলে যায়, এই কাম করে, ওই কাম করে, ওই কাম করে, আগাম কাম ব্যাকই করে, কিন্তু সে সম্পূর্ণ কি না, ঠেকতে বেরিয়ে যায়, বাইরে মারি খাওয়ান লাগে, আবার দলেতে বেরিয়ে গেলে মারি খাওয়ান লাগে, জানও যায়, যাই কিনা? তাহলে স্বাধীনতা কেমন হইল? जब बच नहीं सकते तो उन्हीं की ग़ुलामी क्यों कबूल न करो जिनकी ग़ुलामी पर बादशाहों को भी फ़ख्र है। उनकी ग़ुलामी के ये माना है कि शरीयत से आज़ाद ना हो। আল্লাহর গোলামির অর্থ হলো শরীয়তের হুকুম থেকে আমরা কেউ মুক্ত বা স্বাধীন না, শরীয়তের হুকুমের অধীনে আমি। এটা হলো আল্লাহ পাকের গোলামি, এটা হলো আল্লাহ পাকের, এই গোলামির মধ্যেই স্বাধীনতা। ফরেনারই এসে আমার বাড়িতে এসে মাদুরি করবো, এটা নিব, ওইটা নিব, ব্যবহার করতে পারবো? সে কি স্বাধীন সম্পদ ব্যবহার করতে? আমার স্ত্রী আমার বাড়িতে সব কিছু ব্যবহার করতে স্বাধীন, হ্যাঁ আমার দাও ব্যবহার করে আলাইব নাকি? অন্যজন একা যদি আমি স্বাধীন যাইছে তাই কম, ওই যে লয়ে যাবো, লয়ে যাবো, দিব কেউ? আর আমার পরিবার আমার বাড়িতে গাছে কলা ছিটতেছে, লেবু ছিটতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, খেয়াল আইতেছে, ভেঙে ফেলাই দিলেও কেউ কিছু কয় না। অন্য কেউ উল্টাই আমার স্বাধীনতা, আমার রাজত্ব, এটা আমি জামাল্লা, এখন তোর কি? তাইলে আসলে গোলামের মধ্যে কি স্বাধীনতা? গোলামের মধ্যে স্বাধীনতা, শরীয়তের হুকুম মানার মধ্যেই স্বাধীনতা। এটা বাদ দিলে হলো পরাধীনতা। নফসের গোলামি আগে শুরু হয়, এরপরে সামাজিকতার গোলামি শুরু হয়। जो आज़ादी कानून शरीयत पर अमल करने में फौत होती है वो गवर्नमेंट के कानून पर अमल करने भी फौत होती है। तो सबसे बड़ी आज़ादी तो इसमें है कि किसी कानून पर भी अमल न किया जाए, फिर क्या कोई आकिल उसी को आज़ादी कहेगा? हैरत की बात है कि सारी हुकूमतों के कानून पर तो अमल करो मगर खुदा के कानून पर अमल न करो। এর চেয়ে আফসোসের কথা আর কি হবে? প্রচলিত আইনের গোলামি তো একটা গোলামি না, ভিন্ন ভিন্ন আইনের ভিন্ন ভিন্ন গোলামি নাকি? আর আল্লাহর আইন হইলে সব মিলে একজনের গোলামি, সব মিলে একজনের গোলামি। তো গোলামি তো এইটা চাই,
এখন একজন মানুষ সে স্বাধীনতার নামে হাজারো কানুন মানতেছে, হাজারো পাবন্দি তার উপরে আসতেছে। দেখেন না, ছোটোখাটো জিনিস দেখেন না কেন, হাট বাজারের ইজারা শরীয়ত সম্মত না, বাজারে যাই ট্যাক্স দিয়ে আহি, রাস্তা ইজারা শরীয়ত সম্মত না, রাস্তায় চলি গাড়ির ট্যাক্স দিই, পুলে ট্যাক্স দিই। আবার এইসব দেওয়ার পরেও কিন্তু সরকারি খাতা যখন রেজিস্ট্রেশন গাড়ি হয় তখন আবার কত রকম ট্যাক্স অ্যাক্সিডেন্ট দেওয়া লাগে। কিন্তু সব গোলামি হইল। এসব বাদ দিয়ে একটা আল্লাহর হুকুম চালু করতাম, তাহলে এই একটা কিছুই লাগতো না, সব থেকে মুক্ত হইতে পারতাম। তাহলে সব বাদ দিয়ে একটা মানার মধ্যে স্বাধীনতা। अल्लाह माफ़ करो। क्या अपने जी के बंदे हो? तुम्हें कि तुम्हारे मनेर बंदा, मने जा चाहे ताई कइबा, मनेर गुलाम। अपने जी के बंदे हो, जो काम ज़रूरी है उनको करना चाहिए, खा जी लगे या ना आगे। जे काज जरूरी करा उचित, আল্লাহর হুকুম অনুযায়ী করবা, মনে চাইলেও না, না চাইলেও না, তাকে ভাল লাগে না করুম না। এর লেগে তো মৌলবীরা আমার তবিয়তে চায় না, এটা আমি রাজনীতি পছন্দ করি না, তবিয়তে চাই না। হ্যাঁ তবিয়তের গোলাম, হ্যাঁ আল্লাহর গোলাম না, হ্যাঁ শরীয়তের গোলাম না, হ্যাঁ হলো ধোঁকাবাজ গুমরাওয়ালি, হ্যাঁ হলো ধোঁকাবাজ গুমরাওয়ালি। হ্যাঁ গুমরার গোলাম না, গুমরা গোলাম, নিজেই গুমরা। তোমার তবিয়ত কি, তোমার মনে চাহিদা আবার কি? আল্লাহর হুকুম মানা লাগবো, তার মনে চাই বা না চাই। নামাজ পড়তে মন চায় না তাই পড়ি না, হইল? রোজা রাখতে মনে চায় না তাই পড়ি না, হইল? তোর মন তো কোনো দলিল না, দলিল তো আল্লাহ তাআলার হুকুম। কাজেই যত কষ্টই লাগুক তোমাকে আল্লাহটাই করতে হবে। যারা কয় এটা পছন্দ করি না, এটা ভাল লাগে না, এটা তবিয়তের বরদাস্ত করে না, এটা একটাও শরীয়তের পাবন না, সবগুলি শয়তানের পাবন, সবগুলি ধোঁকাবাজ। উপরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দেখো আকে আপনি জি কে বান্দে হো, নিজের মনের গোলাম তুমি, আল্লাহ তো জন্য পাঠায় তোমারে। जो काम ज़रूरी है उनको करना चाहिए, ज़रूरी करते ही उन्हें साइक बा ना साइक, खा जी लगे या ना लगे। ये तो हालत ही बुरी है कि जी लगने का इंतज़ार किया जाए कि अपने जी की परस्तिश करते हो या अपने जी के बंदे हो। खूब खराब अवस्था, मने की कोई देखी, मने उदय है कि ना, मने चाइले करूँ, মনের স্বাধীনতা। হ্যাঁ মুক্ত বাতাসে ঘুরবো, মুক্ত আকাশে উড়বো, মুক্ত বাতাসে ঘুরবো, মুক্ত আকাশে উড়বো, এটা কি গোলামি? এটা শরীয়তের হুকুম মানা? ওই সারা কোন দিকে যাস? হ্যাঁ হাত পা ভাঙবর বাজে। এই মুক্ত আকাশে ওরার লেগে আল্লাহ আমাকে বানায় নেই, মুক্ত বাতাসে ঘোরার জন্য বানায় নেই, গোলামির জন্য বানাইছে, গোলামির জন্য বানাইছে। বিশেষ করে নারী জাতির তো আল্লাহ বানাইছে একে শতভাগ গোলামির লিগেই। এই গোলামের মধ্যেই তার জিন্দেগি, এই গোলামের মধ্যেই তার হায়াত, এই গোলামের মধ্যেই তার স্বাধীনতা, এই গোলামের মধ্যেই জান্নাত, এই গোলামি না থাকার মধ্যেই জাহান্নাম। এই যে এখানে থাকতেছেন, আপনারা কষ্ট করতেছে, এখন দমক দিয়ে বাই লাগাই দেই, হেই বেটা এটা করলি গিল্লিগা, দমক শোনার লাগে। আর আগে তো কত কঠিন শাস্তি দেওয়া হতো, হেঁটে আমার দিই না ধরি, শাস্তিও দেওয়ার লাগে, লজ্জা দোল্লা কান্দের উপর যারা বয়া হইতো এরকম গিল্লিগা, কত কিছু। এগুলির দ্বারা কী হয়, নফসের উপরে চাপ পড়ে, নফসের শাসন হয়, যা কাজটা করা যাইব না। আমি না কান্দ খারাপ করে রাখছিলাম একটা কারণে, সার লেগে হে বেটা গেছে রাগ করে রাখ বেশ যদি থাকুন না, যোগা দেখতে নিয়ে এলাম। দিন বানাইবা, দিন শিখবা, স্বাধীন মতো চলবা, যাও দরকার নেই। ওই যে ওই দিন ইফতার মাহফিলে ধমক দিছি, বায়ান করতেছি, এক বেটা খালি কথা কয়, এই এটা দাও দিছি একদম, হয় মিয়া কি জন্য কথা কয় মিয়া, তোমার দায়িত্ব তো হয়েছে রে। এক ধমক দিয়ে একদম চোখ মুখ কালাকে বসাই দিয়েছি,
পুরা কথা হয় না। কিছু লোক আছে না ফাজিল, দিনই কথা হইতেছে হেঁটে না, হ্যাঁ মাতবরি সাথে লাগবে, অসের দায়িত্ব হয়ে যায় না, অন্যরা কিন্তু করতেছে তবু আর কথা নষ্ট করে। ওইরকম তোমার মনে জীবনেও খায় নাই, যা বুঝলাম আর কিছু। এবার ধমক দিয়ে বসাইছি, কিছু লোক খুব খুশি হয়েছে মনে মনে, যা কামাইছে, যা তো হয়েছে ওইটা আর কয় না। লাস্টে বয়ান করে নাই, শেষে দিছে ইউনুরে, ইউনু খারাপ কিচ্ছু করে খেলে দোয়া চাইছে এক দমা করে ছুটে। ওইটাও ঠিক হয়েছে। এরকম করার লাগে। দিনের কথা দিন থাকবো হক গালিব, আগে থাকবো মাগলুব। এরা দিনে মাগলুব করতে চায়, এরা গালিব থাকতে চায়। বিপদ এইটা না, বিপদ হলো পরে আপনি আইয়া পড়লে যে আলেমুল্লাহ মাজার আছে, ওরা জিজ্ঞেস করলে কি করবো। ওরা যদি স্বাধীন থাকতো আমার মতন, তাহলে এই পরিবেশটা নষ্ট হতো, কেউ সাহস করতো না। ওরা গোলাম হয়ে গেছে। हाँ, बहुत से लोग इसके मुंतज़िर के अव्वल दिलचस्पी पैदा हो तो काम शुरू करे, और काम उसका मुंतज़िर के मुझको शुरू करे तो दिलचस्पी के आसार पैदा करूँ। কিছু লোক আছে এরকম, তো অপেক্ষায় আছে, দেখি মনের ভিতরে কাজের প্রতি আগ্রহ হয় কি না, আচ্ছা পরে চিন্তা ভাবনা করে নি, পরে কমনি। তোমার আগ্রহ হোক আর না, তুমি কি গোলাম? শরীয়তের হুকুম মানলে, গোলামি করলে তো আগ্রহ থাকলেও গোলাম লাগবো। আগ্রহের অপেক্ষা আছো কে? কাম কয় হন তাদিন এমন লাগবো, আর ও কয়েকদিন পরে চিন্তা ভাবনা করে লই। আগুন ধরছে ওই বাড়িতে, সবাই মিলে যাইতেছে নিবানের লেগা, তুমি আমি চিন্তা করে লই, যা মনে চাই কিনা দেখে লই, তাহলে মনে দেখতে দেখতে আগুন থাকবো না, খতম হয়ে যাবে। हैं? एक तालिब इल्म ने ख़त लिखा कि नमाज को ज़रूरी समझता हूँ, लेकिन तबीयत उधर नहीं आती, और आती भी है तो नमाज में कोई लुत्फ नहीं आता। एक छात्र लिखছে, হযরত নামাজ জরুরি মনে করি, কিন্তু মুশকিল হইছে এই মনের চাহিদা ওইদিকে থাকে না, করতে মনে চায় না, তবিয়ত ঝুঁকে না। আর যদি ঝুঁকেও নামাজের মধ্যে কোনো মজা টজা পাই না, এই কথা লিখছে, हालत জানাইছে। हालत লিখছেন, जवाब तहरीर फरमाया, तबीयत आना ज़रूरी है या लाना, और लुत्फ ज़रूरी है আমল। এটুকু শেষ। তবিয়ত চাবে এটা জরুরি, নাকি তবিয়তকে তুমি চাওয়াই বা এটা জরুরি? তবিয়ত একাই গ্রহণ করবে এটা জরুরি, না তবিয়তের গ্রহণ করাই এটা জরুরি? কোনটা? তবিয়তকে গ্রহণ করাইতে হবে, এটা আল্লাহর হুকুম। ঠিক তেমনি মজা জরুরি না আমল জরুরি? আমল তো ফরজ, মজা তো ফরজ না। মজা লাগুক আর না লাগুক, এটা মজার কথা কই। গেছি মিশরে 3 মাস প্রশিক্ষণ। মনে হয় আমাদের উস্তাদ মৌলানা ওবায়দুল্লাহ শাহ হুজুর জীবিত আছে এখনো, আল্লাহ পাক ওনাকে লম্বা হায়াত দান করে, উনিও আছেন। আর মৌলানা মুজিবুর রহমান সব ছিলেন, মারা গেছে। জামিয়া ইসলামিয়া 3 মাসের কোর্স, উনি 1 মাস থাইকা আয়া পড়ছেন, ট্রিটমেন্ট কাজটা পারলেন না, কান্দে। বাচ্চার কথা মনে হচ্ছে, কেন্দে দেয় প্রকাশ্যে। আমার সময় মাসুম এটা কইছে, আব্বা আইতেন না, এই কথা কয়ে কেঁদে দেয়। মেয়ে কইছি কথা কেঁদে, নরম মানুষ, খাইতে পারে না। এখানে খালি রুটি আর সিদ্ধ করা গোস্তর টুকরা, আমাদের মতো পাকনা তো খাইতে পারে না। খালি ওই যে এক ধরনের ছাগল আছে না, সুখ বৈশাখ খায় না, ওরকম মনে খাইতে পারে না। সিরিয়া খালি কেমন কেমন করে, পরে টিকিট কেটে আগে আয় করছি। মৌলানা ওবায়দুল্লাহ সাহেব আর আমরা রইছি, 8 জনের মধ্যে 7 জন রইলাম। তোমাদের সব রসিক মানুষ তো, মানে দুই বিবি আছিল। আমাকে সাইদুল সাহেব দেখেন, বরায়ে আদা কারদারে হক্কে জাওজাইন, এই কথা কয়ে খায়। বললা চলেও কি দুই বিবির হকাতাই কেমন লাগবো, তো খাইতেছি। আমি তো খাইতাম যাই যে তাই, খালি গোস্ত একটু সেরা সিরা, মানে মুরগি, এই যে সত্যি মুরগির রান্না একটা
শুধু তেলের মধ্যে চুবায়া সিদ্ধ করছে, লবণ নাই, কিচ্ছু নাই। এটা বাংলা ভিতরে সাদা ফেতফেতা, এটা লবণ দিয়ে বানায় খাও, এই হলো খাওয়ান। আর রুটি সিরা খাও, ওরা ওইটি খায়। আর ওই খায়, দেশের খানাই দেয়। এটার মধ্যে স্বাস্থ্য, শরীর। মশলা তো খালি পেট নষ্ট করে, খালি গ্যাস মেদা করে, গ্যাস মেদা করে না। ভাত পাই না, চাইছি পরে ভাত দিছে একদিন, পানিতে সিদ্ধ করে, তেলের মধ্যে চাউল সিদ্ধ করে ওটা উঠাই দিছে ভাত। কিন্তু আমরা খাইছি আলহামদুলিল্লাহ, আমার স্বাস্থ্য ভালো হয়েছিল খেয়া, বুঝলে খেয়া। জীবনে চা খেয়ে না, চা খেলে ক্ষতি হয়। ওখানে চা খেয়েছি মগ বইরা, আধা কেজি মগ বইরা, আধা কেজি গ্লাস আছে ওরকম গ্লাস বইরা খাইছি, কিচ্ছু হয় না। ওইখানে আবহাওয়াটাই মুআফিক এরকম। আর উনি এসে বললেন, হুজুর মানুষ মুজিবুর সাহেব খুব নরম মানুষ, অনেক কাঁদছে। আমরা তার কান্দাকান্দি নাই, গরিব মানুষের বলে আমার গেছি তো গেছি, শেষ করে আমরা শেষ করে দিই। মজা দরকার না, খাওয়ান দরকার, 3 মাস বাঁচন লাগবো তো, মজা লাগুক আর না লাগুক। এই জন্য বলছেন দেখো, তবিয়ত আনা জরুরি হয় या তবিয়ত লানা জরুরি হয়। স্বেচ্ছায় তবিয়ত চাইবে এটা জরুরি না, তবিয়তকে এর অধীনে আইনা কাম করা জরুরি। লুৎফ মজা এটা জরুরি না, আমল জরুরি। মজা আসুক বা না আসুক, কোথায় আছি আমরা? फरमाया कि दीन की बातों में तो कहा जाता है कि जी नहीं लगता, मज़ा नहीं आता। अहकाम गवर्नमेंट में भी जो के नफ्स के ख़िलाफ़ हों, कभी कहा है कि जी नहीं लगता। मसलन गवर्नमेंट हुक्म देकर टैक्स दाखिल करो, दे के टैक्स दाखिल करो, उस वक्त ये कह कर अलग हो जाए कि हम दाखिल करते नहीं करते, हमें मज़ा नहीं आता, जी नहीं लगता। ऐसा करके देखे, जेल खाना में पहुंचा दे जाए। ऐ साहिबो, खुदा के साथ मोहब्बत न सही, मगर उनकी हुकूमत तो है ही, यही समझ कर आकाम बजा लाओ। अजीब कथा है कि मदर বলেন যে দিনের বিষয়ে তো এই কথা বলা হয়, মজা লাগে না, মনে চায় না, কাজে এটা করি না, মনেও চায় না, মজাও লাগে না। কিন্তু কোনো সরকারি হুকুমের ক্ষেত্রে কি এই কথা বলা হয়, মনে চায় না, মজা লাগে না, তাই করি না। ট্যাক্স দিতে হবে কত টাকা, এখন কেউ কয় মনে চায় না, মজা না, তাই আমি দিম না। জমির ট্যাক্স যা আছে তার 3 গুণ দাবি করছে, হ্যাঁ কি ফিরা হে না কর্জ করে দিয়া হে, কয় না কে মজা লাগে না। তার মানে কি, তুমি গভর্নমেন্টের হুকুম না মানলে হয়তো তুমি জেলখানায় যাইবা। তাহলে একটা হুকুমতের প্রভাব তোমার দিল্লির ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম, তার একটা হুকুমত তো আছে, যদিও এই মুহূর্তে তোমার জেলখানায় দেয় না। কাজে আল্লাহর হুকুমত আছে, এই কথা মনে করে এরকম আছে, হুকুম যদি পালন করো। মনে চায় না, মজা লাগে না, এই বাহানায় তুমি কি করো না, বঞ্চিত हो ना। आज़ादी के दम भरने वालों के लिए इबरत। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु का किस्सा है कि आप रात के वक्त गश्त लगा रहे थे, एक घर में से गाने की आवाज़ आई, आपने दरवाज़ा खुलवाना चाहा, मगर वो लोग इस कदर मुनहमिक थे कि आपकी आवाज़ भी न सुन सके। आखिर आप मकान की पुश्त पर से अंदर तशरीफ़ ले गए। हज़रत उमर की सूरत देखकर वो सब लोग सहम गए, लेकिन चूँकि जानते थे कि खिलाफ शरीयत हज़रत उमर को हरगिज़ गुस्सा न आएगा, इसलिए एक शख्स ने जुर्अत करके अर्ज़ किया, या अमीरुल मोमिनीन, हम लोगों ने सिर्फ एक ही गुनाह किया, लेकिन आपने 3 गुनाह किए। एक तो ये आप बगैर इजाज़त घर में चले आए, हालांकि कुरान में साफ हुक्म है, ला तदखुलू बुयूतन गैर बुयूतिकुम हत्ता तस्तअनिसू व तुसल्लिमू अला अहलिहा। दूसरे है कि आपने तजस्सुस किया, कुरान तजस्सुस की ममानात है, ला तजस्ससू। जैसे आप मकान की पुश्त पर से तशरीफ़ लाए, हालांकि कुरान तशरीफ़ में इरशाद है, वलैसल बिर्रु बिअन तातुल बुयूत मिन ज़ुहूरिहा। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु फरमाया, मैं अपने गुनाह से तौबा करता हूँ, तुम भी अपने गुनाह से तौबा कर लो। आज़ादी का दम भरने वालों को इस हिकायत से इबरत हासिल करनी चाहिए कि आज़ादी उन हजरात में थी या आज के मुद्दईयान आज़ादी में, कि बहाइम की तरह न नमाज के ना रोज़े के खा लिया और हवा परस्ती में उम्र गुजारी। साहिबो वल्लाह ये आज़ादी नहीं, ये नफ्स की शरारत और इत्तिबाए हवा
और मुतलक इंसाफी है। मुतलक मार दिया या जिधर चाहा चल दिया, जो चाहा कर लिया, तो ये क्या कोई आज़ाद साहिब सांड साहिब को पसंद करते हैं? अगर इसका जवाब नाम है तो आज से आप भी हमारी तरफ से यही लक़ब लीजिए, और अगर ला में जवाब है तो फिर ज़रा मेहरबानी करके अपने अंदर सांड में कुछ फ़र्क बतलाइए। যারা আজাদির কথা কয়, শ্বাসে শ্বাসে খালি স্বাধীনতা স্বাধীনতা, তাদেরকে সবক ধরনের ঘটনা কইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলায় খোঁজখবর নিতেন। এক বাইরে থেকে আওয়াজ পেলেন, গানের আওয়াজ আসতেছে, তো উনি দরজা খোলার জন্য ডাকলেন, কিন্তু ওর রাতে বেশি মস্ত ছিল, আওয়াজ টের পাশ হয়ে যায়। উনি পিছন দিতে ঘরে ঢুকে পড়ছেন। সবাই তো যে ঘাবড়ায় গেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাদের মনে নিশ্চিত ছিল এটা উমর ফারুক জালেম না, শরীয়তের গোলাম, কাজে যা বলবো বুঝে শুনে বলবো। তো একজন সাহস করে কয়, হুজুর আমরা তো একটা অন্যায় করছি, গান গাইতেছি, আমি 3 অন্যায় করছেন। 3 অন্যায় কেন করলাম? একটা তো আল্লাহ তাআলার হুকুম, কারো বাড়িতে অনুমতি ছাড়া যাবেন না, আপনি অনুমতি ছাড়া আসছেন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দ্বিতীয় অন্যায় করছেন হলো আমাকে দোষ তালাশ করছেন, দোষ তালাশ করা শরীয়ত সম্মত না, লা তাজাসসু আলা না করছেন। তৃতীয় অন্যায় করছেন যে আপনি দরজা স্বাভাবিক দরজা দিয়ে আসেন নাই, পিছন দিয়ে আসতেন, আর আল্লাহ না করছেন তাগুলো ঘরে দিয়ে ঢুকবা, লাইসাল বিররি আন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা। এই 3টা অন্যায় করছেন। বললেন ঠিক আছে, আমি ভুল করছি, আমি তওবা করি, আর তোমরাও তোমার বাপ থেকে তওবা করো। উনি কোনো শাস্তি মাস্তিও দেন নাই, উনি চলে আইসেন, ওদের বলেন ঠিক আছে আমি তো ভুল করছি, তওবা করলাম, তোমরাও তওবা করো। কীরকম স্বাধীনতা! আজকাল রাষ্ট্র হইলে কি তো কি এত বড় কথা, এত বড় কথা, কত আইন কানুন থাকতো, অমান্য করা, অমুক করা, তুমুক করা, নাকি কোর্ট অমান্য করা, বাদশাকে লাঞ্ছিত করা, কত কিছু আসতো। তো এই যে আসতো, এইটার নাম তো স্বাধীনতা না, এটা হলো পরাধীনতা। আর এই যে আসে না এই অবস্থা, এটা হলো কি স্বাধীনতা। স্বাধীনতা সবক একর থেকে নেওয়া দরকার, সাহাবায়ে কেরাম থেকে, এখান থেকে সবক জন্য, এটার নাম স্বাধীনতা। বর্তমান যে স্বাধীনতা চাইতেছি, এটা আসলে স্বাধীনতা না, এটা হলো নফসের শারারাত, দুষ্টামি এবং খায়সাতের অনুসরণ, খায়সাতের অনুসরণ। এরকম স্বাধীনতা যা আমরা চাই এবং সমাজ বলে, এটা হলো সারের স্বাধীনতা। মিস্টার সার সাহেব যেখানে মনে চায় সেখানে, যার খেতে মনে হয় সেখানে খাওয়া শুরু করে, যে কোনো গাবি পেলে তার উপরে বসা শুরু করে দেয়, যা মনে চায় তাই করে। আপনি এই স্বাধীনতা চান, তাহলে আপনার লকব স্বাধীনতা ক্ষেত্রে সার আপনার লকব দেওয়া উচিত। এটা কি পছন্দ করেন মিস্টার সার সাহেব আপনাকে বলা হোক? আর তা যদি না করেন, তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর গোলামি মানেন, তাহলে আপনাকে সার বলা হবে না। কেউ বলতে বলতে চলে, তার সার করলে হে রাজি হবো না খুশি হইব, বেজার হইব, আইয়ে জনাব মিস্টার সার সাহেব। হ্যাঁ, তাহলে কেমন হইব? दुनिया में बेकैद कोई नहीं, मुक्त क्यों ना, बेकैद कोई नहीं, कोई खुदा की कैद में है, कोई शैतान की कैद में है, कि अल्लाहर अधीने कि शैतानेर अधीने बंदी। कैद से खाली कोई नहीं। अब इसका फैसला खुद कर लो कि कौन सी कैद पसंद के काबिल है। तुम्हें तुम्हारे कैसे कुंडा वालो, शैतानेर डा ना अल्लाह डा। शेख सादी अली फरमाते हैं, असीरश नखाद रिहाई ज़ेबन, शिकारश नजूयत खलासज कमंद। पूरी नहीं तो माशाल्लाह, सुंदर कथा, सुबहानाल्लाह बिहम्दिही। আল্লাহর গোলামি যে করে, সেই লোকটা কখনো ওই গোলামির থেকে নিজেকে মুক্তি কামনা করে না। আর যে এটা আগ্রহ শয়তানের গোলামি করে, সে কখনো গোলামের থেকে মুক্তি পায় না, চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে আছে। আমার কোনটা করা চাই? আল্লাহর গোলামির মধ্যে যে স্বাধীনতা, সেইটাই চাই।
অন্যতা চাই না। ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝদেন, হিম্মত তৌফিক দিয়ে দেন জীবনের সকল ক্ষেত্রে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।